বলেন খোদা কোরআনে ইকরা বিস্মি পড়ো মহান খোদার নামে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের মাহে রমজানের এক বিশেষ আয়োজন কোরআনের ধ্বনি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা রমজানের সে প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআন শেখার এক সফর শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমরা আজ দেখতে দেখতে রমজানের ২৬তম দিনের মধ্যে এসে উপস্থিত হয়েছি। আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শিকার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং যে সূরার মশক করছি, কোরআনুল কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধ করার চেষ্টা যে সূরাকে নিয়ে আমরা করছি, ওই সূরার ফজিলত নিয়েও বরকত নিয়েও আলোচনা করছি। প্রিয় দর্শক, পৃথিবী যখন তার চূড়ান্ত কম্পনে প্রকম্পিত হবে এবং মাটি তার ভেতরের সব বোঝা যখন বের করে দেবে, সেই ভয়াবহ মুহূর্তের এক জীবন্ত প্রতিচ্ছবি কোরআনুল কারীমের ৯৯তম সূরা জিলজালের মধ্যে ফুটে উঠেছে। প্রিয় দর্শক, এই সূরাটি আকারে ছোট হলেও এর গাম্ভীর্য, সওয়াবের পাল্লা অনেক ভারী। হ্যাঁ দর্শক, আমরা আজ এই গাম্ভীর্যপূর্ণ বরকতপূর্ণ সূরার ফজিলত, বরকত ও তেলাওয়াত মশক করার চেষ্টা করব। দর্শক, আজ আমরা এই সূরার ফজিলত পরিচয় শ্রবণ করার আগে সর্বপ্রথম প্রতিটি অনুষ্ঠানের ধারাবাহিকতা অনুযায়ী আজকেই আমরা দর্শের পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি রেওয়ায়েত শ্রবণ করি, যেন আমাদের অন্তরের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত বাড়ে এবং দরুদ শরীফ পাঠ করার আগ্রহ যেন বেড়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফীহি। কিছু মানুষ যখন কোনো মজলিসে বসে আর বসার পর লাম ইয়াযকুরুল্লাহা ফীহি, আল্লাহ তাআলার জিকির করে নাই, আল্লাহর স্মরণ করে নাই, ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে নাই, তবে কি হবে? ইল্লা কানা আলাইহিম তিরাতুন, তবে সেই মজলিসটা, সে বৈঠকটা তার জন্য আফসোসের কারণ হবে। ফাইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। এরপর এই বৈঠকে বসার কারণে আল্লাহ তাআলা চাইলে ওই সমস্ত ব্যক্তিদেরকে শাস্তিও দিতে পারবেন, আবার চাইলে আল্লাহ তাআলা মাফ করেও দিতে পারবেন। প্রিয় দর্শক, আমরা কেউ চাই না আমরা কোনো বৈঠকে বসার কারণে আফসোসের কারণ হতে হোক। সেই জন্য আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানকেও যেন আফসোসের কারণ না হতে চাই। আমরা যেন আমাদের এই অনুষ্ঠানটিকেও আফসোসের কারণ না হওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত নিয়ে একবার অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, তেলাওয়াত শেখার আগে আসুন আমরা এই সূরার পরিচিতি, বরকত সম্পর্কে বর্ণনা শ্রবণ করি। কিতাবের মধ্যে আসছে সূরা জিলজাল, এটি একটি মক্কি সূরা। এই সূরাটি মক্কা শরীফের মধ্যে নাজিল হয়েছে, তবে কোনো কোনো বর্ণনা মতে এই সূরাটি মদিনা শরীফের মধ্যে নাজিল হয়েছে। প্রিয় দর্শক, এই সূরার মধ্যে একটি রুকু রয়েছে এবং ৮টি আয়াত রয়েছে। হ্যাঁ, এখন আমরা জানব এই সূরার নাম কেন জিলজাল রাখা হয়েছে।
প্রিয় দর্শক শ্রোতা, জিলজাল শব্দের অর্থ হলো প্রবলভাবে নাড়িয়ে দেওয়া বা প্রকম্পিত করা। এই সূরার প্রথম আয়াতে কিয়ামতের সেই ভয়াবহ ভূমিকম্পের কথা উল্লেখ থাকায় এই সূরাটির নাম রাখা হয়েছে সূরা জিলজাল। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসুন এখন এই সূরার ফজিলত সম্পর্কে কিছু তথ্য বাণী শ্রবণ করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা জিলজাল অর্ধেক কোরআনের সমান সওয়াব রাখে, অর্ধেক কোরআন। আর সূরা ইখলাস 3 ভাগের 1 ভাগ সওয়াব রাখে এবং সূরা কাফিরুন 4 ভাগের 1 ভাগ কোরআনের সমান। প্রিয় দর্শক, আমরা একটু চিন্তা করে দেখেন, সূরা জিলজাল একবার পাঠ করলে পুরা কোরআনের অর্ধেক সওয়াব আপনি পেয়ে যাবেন। পুরা কোরআনের অর্ধেক কোরআন তেলাওয়াত করার সওয়াব পাবেন আপনি। আল্লাহু আকবার! দেখেন কত বড় ফজিলতপূর্ণ একটি সূরা। আরেকটি বর্ণনার মধ্যে আসছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরা জিলজাল পাঠ করবে এই সূরাটি তার জন্য অর্ধেক কোরআন তেলাওয়াতের সওয়াব এনে দিবে। আল্লাহু আকবার! সূরা ইখলাস, সূরা ইখলাস আমরা জানি 3 বার পাঠ করলে একবার পরিপূর্ণ কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়। আর সূরা জিলজাল 3 বার নয়, 2 বার পাঠ করলে একবার পরিপূর্ণ কোরআন খতম করার সওয়াব পাওয়া যাবে। খুবই গুরুত্বপূর্ণ সূরা নিয়ে আমরা আজ আলোচনা করতে যাচ্ছি। আমরা খুব কম সময়ের মধ্যে অনেক বেশি সওয়াব অর্জন করতে পারবো এই সূরার মাধ্যমে। প্রিয় দর্শক, আসুন আমরা যে সূরা নিয়ে এখন আলোচনা শুনেছি, পরিচিতি জেনেছি, সেই সূরাটাকে আমরা অশুদ্ধভাবে তাজবিদের বিপরীত তেলাওয়াত করলে এই সমস্ত যে এখন আমরা ফজিলত শ্রবণ করেছি, এগুলো তো পাওয়ার কথা না। আমরা এই সওয়াব কখন পাব? যখনই আমরা এই সূরাটিকে যথাযথ সহিভাবে শুদ্ধ করে তেলাওয়াত করব, তখনই আমরা এই কোরআনুল কারীমের সূরাটির বরকত অর্জন করতে পারবো, সওয়াব অর্জন করতে পারবো। অন্যথায় সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। প্রিয় দর্শক, তাই আসুন আমরা কোরআনের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার আশায় চেষ্টা করি আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করে নেওয়ার। আসুন আমরা স্ক্রিন দিকে লক্ষ্য করি। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها إذا زلزلت الأرض زلزالها। এখানে লক্ষ্য করুন তাজবিদের কোন কোন নিয়ম আসছে। প্রথমে ইযা আলিফ মাদ্দা হয়েছে। কি হয়েছে বলুন? আলিফ মাদ্দা হয়েছে। কেন আলিফ মাদ্দা কখন হয়? আমরা জানি আলিফের পূর্বে যখন জবর আসবে তখন আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দা হলে কি করতে হয়? 2 হরকত সমপরিমাণ 1 আলিফ টেনে পড়তে হয়। ইযা ইযা ইযা। আর রালটা উচ্চারণ করার সময় আমরা একটু সতর্ক থাকব। ইজা বলে দেওয়া যাবে না। ইজা জুলজিলাতিল বললে এটা কি হবে? রাল থেকে ঝাতে পরিবর্তন হয়ে যাবে। বুঝা আসছে? তাহলে এটা হবে ইজা। এরপর দেখেন জুলজিলাতিল আরদু জুলজিলাতিল আরদু। দেখেন এটা হচ্ছে জা, প্রথমটা ছিল রাল, দ্বিতীয় শব্দের মধ্যে ঝা ঝা। ঠিক আছে, এটা জুলজিলাতিল। ঠিক আছে, তাহলে এখানে ইযা জুলজিলাতিল। তো অনেক মুসলমান রয়েছে, অনেক তেলাওয়াতকারী রয়েছে, রাল এবং ঝা 2 বর্ণটাকে 1 বর্ণের মতো করে ফেলে। এরকম করলে এটা অবশ্যই ভুল হবে। বুঝা আসছে? তো এরকম করে তেলাওয়াত করলে সওয়াব পাওয়ার সম্ভাবনা
খুবই কম। দেখেন ইযা যুলজিলাতিল আরদু, দু বদ পেশ দু, এটা কি হরফে মুস্তাআলিয়া। বলেন তো হরফে মুস্তাআলিয়া কয়টি? আমরা প্রতিটি অনুষ্ঠানের মধ্যে হয়তো বেশ আর কম মুস্তাআলিয়া নিয়ে আমরা আলোচনা করেছি। হরফে মুস্তাআলিয়া কয়টি বলেন? হরফে মুস্তাআলিয়া অর্থাৎ মোটা করে পড়ার হরফ কয়টা? 7টা। কি কি? খ, সদ, বদ, ত, ব, গইন, কফ। বদ আসছে না? বদ পেশ দু, দু, বদ পেশ দু আর দু। দেখেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজালাহা। দেখেন আবার এখানে ঝা আসছে, জিল জা আলিফ মাদ্দা, জিলজালাহা। বুঝতে পেরেছেন? আমরা এখানের মধ্যে তাজবিদের নিয়ম কানুনগুলো আলোচনা করেছি। এখানে শেষের মধ্যে হা আলিফ মাদ্দা আছে চলে আসছে, তো ওয়াকফের কারণে আলিফ মাদ্দার মধ্যে কোনো চেঞ্জ হবে না। দেখেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জি, আমরা পরবর্তী আয়াতের মধ্যে চলে যাই। ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, ওয়াখরাজাতিল আরদু আথকালাহা। লক্ষ্য করুন খ, এটা হচ্ছে হরফে মুস্তাআলিয়া। ওয়া আখ র, র জবর র। র বর্ণটি অনেক সময় মোটা করে, অনেক সময় পাতলা করে পড়তে হয়। তো এখানে আমরা মোটা করে পড়বো না পাতলা করে পড়বো? বলেন মোটা করে পড়বো। কেন? র বর্ণের উপর জবর বা পেশ হলে র বর্ণটিকে মোটা করে উচ্চারণ করতে হয়। তাহলে ওয়া আখরাজাতিল, এটা লামের সাথে যুক্ত হবে, ঠিক আছে? কেননা সাকিন যুক্ত বর্ণকে পূর্ববর্তী হরকতযুক্ত বর্ণের সাথে মিলিয়ে যুক্ত করে পড়তে হয়। ওয়া আখরাজাতিল আরদু, আরদু এ নিয়ে এখানে আমরা আলোচনা করেছি। তাহলে কি হবে? ওয়া আখরাজাতিল আরদু, এরপর আথকালাহা, আথকালাহা। জি, সা। এখানে এই সা বর্ণটি উচ্চারণ করার ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। কেন? সা অনেকে সাকে সিন এর মতো বানিয়ে ফেলে, এই জন্য এরকম করা যাবে না। আসকালাহা, যদি এটাকে আমি বলি আসকালাহা, আসকালাহা বললে সা থেকে হয়ে গিয়েছে সিন। বুঝতে পেরেছেন? তাহলে আসকালাহা বলা যাবে না, আসকালাহা। জিব্বার এ দেখেন জিব্বার আগা আছে না, এই জিব্বার আগাটা দাঁতের আগার মধ্যে লাগাবো, তারপর সা উচ্চারণ করবো। দেখেন আস, আস ও সা, সা আসকালাহা। বুঝতে পেরেছেন? ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। পরবর্তী আয়াত। وقال الإنسان ما لها، وقال الإنسان ما لها। এখানে কি কি রয়েছে তাজবিদের নিয়ম কানুন আমরা একটু লক্ষ্য করি। ওয়াক আলিফ মাদ্দা, লাল লাম, লাম জবর লাল। ওয়াকালাল হামজা নুনের সাথে যুক্ত হবে। নুন এটা সাকিন হয়ে গিয়েছে না? আমরা জানি নুন সাকিন ও তানবিন পড়ার পদ্ধতি নিয়ম কয়টা? 4টা। বলেন কয়টা? কি কি? ইখফা, এরপর কি? ইজহার, ইদগাম, ইকলাব। জি মাশাআল্লাহ। দেখেন তাহলে এখানে দেখেন নুন সাকিনের পর কোন বর্ণ আসছে? সিন। তার মানে এখানে কি হয়েছে?
আমরা কি ইখফা করে পড়বো না ইজহার না ইদগাম না ইকলাব? বলেন একটু কি হবে? জি, সিন এটা ইখফার 15টি বর্ণ থেকে একটি বর্ণ চলে আসছে। তার মানে নুন সাকিনের মধ্যে আমরা ইখফা করে পড়ব, অর্থাৎ গুন্না করে পড়ব। ঠিক আছে না? জি, আপনি বলতে পেরেছেন। দেখেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। মা টানবো, এটা কেন টানবো বলেন? জি, আলিফ মাদ্দা হয়েছে। লাহা, এ হাও টানবো কেন? আলিফ মাদ্দা হয়েছে। ওয়াকফ করলে আলিফ মাদ্দার মধ্যে কোনো চেঞ্জ আসে না। ওয়াকালাল ইনসানু মা লাহা। জি, পরবর্তী আয়াত। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। দেখেন, লক্ষ্য করেন, ইয়াউ ইয়াউ এটা হচ্ছে ওয়াও লিন। লিনের বর্ণ কয়টি? লিনের হারফ কয়টি বলেন? মাদ্দের হরফ, হরফে মাদ্দা 3টি, হরফে লিন 2টি। ওয়াও ইয়া, ওয়াও ইয়া এই 2টি বর্ণ হরফে মাদ্দার মধ্যেও আছে। পার্থক্য কি বলেন? যখন ওয়াও সাকিনের পূর্বে পেশ হবে তখন মাদ্দা হবে, আর যখন ইয়া সাকিনের পূর্বে জের হবে তখন মাদ্দা হবে। যখন ওয়াও ইয়া সাকিনের পূর্বে পেশ বা জের না হয়ে জবর হবে তখন এটা মাদ্দা হবে না, কি হবে? লিন হবে। লিন হলে তখন এটা টানা যায় না, হারকাতের মতো পড়তে হয়। মাদ্দা হলে টানতে হয়। ঠিক আছে না? তাহলে এখানে টানা যাবে বলেন তো? লিন না, ওয়াও লিন হয়েছে, এখানে টানা যাবে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু, এই লাল বর্ণের মধ্যে কি আসছে? তানবিন, নুন সাকিন ও তানবিন। কয় রকমে পড়া যায়? এই কিছুক্ষণ আগে পড়েছি আমরা, হ্যাঁ, পিছনের আয়াতে। বলেন 4টি পদ্ধতিতে পড়া যায়। তাহলে এখানে আমরা কোন পদ্ধতিতে পড়বো এটা সিদ্ধান্ত কিভাবে ঠিক করব? এটা আমরা কিভাবে বুঝবো কোন পদ্ধতিতে পড়বো? এটা দেখবো আমরা তানবিন বা নুন সাকিনের পরে। তানবিন বা নুন সাকিনের উপর নিচে নয়, তানবিন বা নুন সাকিনের পরবর্তী বর্ণ কি বলেন তো আপনি? এখানে তানবিন এর পরবর্তী বর্ণটা কি? তা। তাটা কিসের? ইখফা না ইজহার না ইদগাম না ইকলাব? বলেন। জি, ইখফা না? তাহলে ইখফা হলে কি করতে হয়? রাল 2 জের দিন এখানে গুণনা করব। ঠিক আছে? তো হাদ্দিসু সা, আবার সা আসছে, এটাকে আমরা একটু সতর্কের সাথে পড়ব। তো হাদ্দিসু হরফে কলকলা মুসাদ্দাদ হয়েছে। হরফে কলকলা মুসাদ্দাদ হলে দৃঢ়তার সাথে, হ্যাঁ, জমিয়ে পড়তে হয়, মজবুতের সাথে। আখবারহা আখবারহা আখবারহা। দেখেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা। জি, পরবর্তী আয়াত। বিআন্না রাব্বাকা আওহা লাহা। দেখেন, নুনে মুসাদ্দাদ, হরফে 2টি হরফের মধ্যে যখন মুসাদ্দাদ হয় তখন সব সময় গুণনা করতে হয়। নুনে মুসাদ্দাদ এবং মিমে মুসাদ্দাদ সব সময় কিভাবে পড়তে হয়? গুণনা করে পড়তে হয়। যখন আমরা মুসাদ্দাদটা নুন অথবা মিমের উপর দেখব তখন চিন্তা ব্যতীত গুণনা করব। ঠিক আছে? এখানে বিআন্না, এরপর রব্বাকা, রব্বাকা র মোটা হবে, বা আমরা মজবুতের সাথে পড়ব, দৃঢ় নিয়ে পড়ব। রব্বাকা আওহা লাহা আওহা লাহা। আবার পরে একসাথে, বিআন্না রাব্বাকা আওহা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা।
ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। জি, আমরা লক্ষ্য করি ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু, দেখেন ইয়াউ, এটা হরফে লিন টানা যাবে না। জি প্রিয় দর্শক, এখানে দেখেন ওয়াও লিন হয়েছে, টানা যাবে না। মা ইয়াসদুরুন নাসু, জালের মধ্যে তানবিন আসছে, তানবিনের পর ইয়া আসছে। আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো ইয়া এটা কিসের বর্ণ? ইখফার, ইজহারের, ইকলাবের না, কিসের? ঈদগামের। তাহলে ঈদগাম আবার দুই রকম হয়, ঈদগামে বা গুন্না, ঈদগামে বে গুন্না, গুন্না ছাড়া ঈদগাম, গুন্না সহ ঈদগাম। সেখানে আমরা ঈদগাম যে করব, এই তানবিনের সাথে ইয়াটাকে যে মিলাবো, যুক্ত করব, আমরা গুন্না করে ঈদগাম মিলাবো না গুন্না ছাড়া মিলাবো বলেন? জি, আমরা এখানে গুন্না সহ ঈদগাম করব, ঠিক আছে? ইয়াউমাইযিন ইয়াসদু, ইয়াসদু, ইয়াসদুরুন নাসু, ইয়াসসাদ, ইয়া সাদ জবর ইয়াস, ইয়াসদুরুন নাসু, নাসু, না আলিফ মাদ্দা টানতে হবে, সু, ঠিক আছে? এরপর দেখেন আশতাতাল লিয়ুরাউ, আবার তানবিন আসছে না, তানবিনের পর লাম আসছে, লাম এটা হচ্ছে ঈদগামের, ঈদগাম এর ঈদগামে বে গুন্নার বর্ণ। তাহলে আমরা এই তাকে লামের সাথে যুক্ত করব, ঈদগাম করব গুন্না ছাড়া, ঠিক আছে? আমরা এখানে গুন্না ছাড়া ঈদগাম করব, ঠিক আছে? দেখেন আশতাতাল লিয়ুরাউ, লিয়ুরাউ, আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম, আ'মালাহুম। জি, এর পরবর্তী আয়াত ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। দেখেন নুন সাকিন আসছে, নুন সাকিনের পর ইয়া আসছে, তার মানে এখানে ঈদগামে বা গুন্না হয়েছে। ইয়া আইনটা একটু চাপতে হবে, মিস ক সা, এটা উচ্চারণ করার সময় সতর্ক থাকবো। কলা, কফ একালিপ টানবো, যাররাতিন, যাররাতিন তানবিনের পর খ আসছে, তার মানে এখানে ইজহার হয়েছে। কেন? খ এটা হরফে হলকি থেকে আসছে, হয় রই, হয় এটা হচ্ছে লিন হয়েছে, রই তানবিনের পর ইয়া আসছে, তার মানে এখানে ঈদগামে বা গুন্না হয়েছে, গুন্না সহ এখানে ঈদগাম করতে হবে। হয় রই ইয়ারাহ, আবার পরে আমরা ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। জি, পরবর্তী আয়াতের মধ্যে আমরা চলে যাই, লক্ষ্য করুন ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এখানের মধ্যে যে কায়দা নিয়ম কানুন আসছে তানবিনে, এগুলো পিছনের আয়াতের মধ্যেও চলে আসছে। দেখেন নুন সাকিন পরে আসছে ঈদগামে বা গুন্না, গুন্না সহ ঈদগাম। ইয়া'মাল মিসা, মিসকালা, মিসা এটা সতর্কের সাথে উচ্চারণ করতে হবে, ক টানতে হবে। যাররাতিন তানবিনের পরে শিন আসছে, এখানে গুন্না হবে, কিসের গুন্না? ইখফার গুন্না। যাররাতিন, এই যাররাতিনের মধ্যে হয়েছে ইজহার, এই যাররাতিনের মধ্যে হবে ইখফা, ঠিক আছে? কেন? এই তানবিনের পর আসছে হরফে হলকি, ইজহার হরফ, এই তানবিনের পর আসছে ইখফার হরফ, ঠিক আছে? এখানে গুন্না হবে, এখানে গুন্না হবে না। যাররাতিন শাররান ইয়ারাহ, এখানে তানবিনের পর ইয়া আসছে, তার মানে এখানেও ঈদগামে বা গুন্না, গুন্না সহ ঈদগাম। বুঝতে পেরেছেন? আবার পরে আমরা আয়াতটা ওয়ামান ইয়া'মাল
قال ذرة شرا يره। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে এভাবে চেষ্টা করার মাধ্যমে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করুক। আজকের পর্ব এখানে আমরা ইতি টানছি। আগামী পর্বে নতুন একটি সূরা ও ফজিলত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। হ্যাঁ, সাথে সাথে রমজানের বরকত অর্জন করতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন খোদা কোরআনে, ইকরা বিস্মি পড়ো মহান খোদা।